লাগে। আওয়ামী লীগের বর্তমান অবস্থা কেমন? আওয়ামী লীগের বর্তমান অবস্থাটা ঠিক এমন হয়ে দাঁড়িয়েছে যে দেখেন, মানে উদাহরণ দিচ্ছি, যেন এইরকম যে ঘরের কোণে যেমন ব্যাঙ লুকিয়ে থাকে না, কিচ্ছু বলে না, চুপচাপ থাকে, আর মাঝে মাঝে শুধু কাক 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 এরকম করে, ঠিক এইরকম অবস্থা হয়েছে। ভাই জাস্ট 1 মিনিট, গিভ মি 1 মিনিট, জাস্ট 1টা মিনিট সময় আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। 1 মিনিটই আমার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। তো এই যে বর্তমান দেশের যে পরিস্থিতি, এখন আমাদের করণীয় কি? যদি বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে দেখি, দেখা যাচ্ছে এই যে আমাদের অতীতের সরকার শেখ হাসিনা, মেয়েটাকে দেখে আসলে এখন একটু মায়া লাগে, যেভাবে কান্নাকাটি রোনা ধোনা যা শুরু করেছে, একটু দেখে একটু মায়া লাগে। আওয়ামী লীগের বর্তমান অবস্থা কেমন? আওয়ামী লীগের বর্তমান অবস্থাটা ঠিক এমন হয়ে দাঁড়িয়েছে যে দেখেন, মানে উদাহরণ দিচ্ছি, যেন এইরকম যে ঘরের কোণে যেমন ব্যাঙ লুকিয়ে থাকে না, কিচ্ছু বলে না, চুপচাপ থাকে, আর মাঝে মাঝে শুধু কাক 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 এরকম করে, ঠিক এইরকম অবস্থা হয়েছে আওয়ামী লীগের। ওই ঘরের কোণে আছে, আর সেখান থেকেই মাঝে মাঝে ক্যাক ক্যাক করতেছে। আর এই যে পুলিশ মামা আছে না, পুলিশ মামার বর্তমান মানবতা বলতে কিছু নেই। রাস্তাঘাটে পথে ঘাটে সাধারণ যদি স্টুডেন্টের, ছাত্রদের যদি কোনো খুঁত, কোনো ভুল, কোনো ত্রুটি দেখতে পায়, তখনই ধরে পিটান, সেখানেই মার। কেন ভাই, তোমাদের ভিতরে কি মানবতা বলে কিছু কাজ করে না? তোমাকে দায়িত্বশীল হিসেবে রাখা হয়েছে কেন? তুমি একটি শৃঙ্খল দেশ উপহার দিবা, এই জন্য তুমি তো দায়িত্বশীল, দেশটাকে শৃঙ্খলভাবে, দেশটাকে সুন্দরভাবে সাজানোর জন্য, কিন্তু তোমরা তা করতেছ না। আর স্টুডেন্টদের অবস্থা কেমন হয়েছে জানেন? রক্ত গরম অবস্থা একেবারে। যেখানে দেখছে যে শেখ হাসিনার এটা আছে, শেখ হাসিনার ওইটা আছে, সেইটা আছে, ওটাই ভাঙচুর করতে হবে, ওটাকে উড়িয়ে দিতে হবে। আর সাধারণ জনতার অবস্থা কি হয়ে দাঁড়িয়েছে? ওই যে ভাঙচুর করলো, ওই ভাঙচুর করতে গিয়ে যেগুলো বেঁচে আছে, যে অবশিষ্ট যে মালটা আছে, সেগুলো এখন সাধারণ জনতার লাগবে। সুতরাং এখন এই দেশটাকে শান্তিপূর্ণ দেশ গড়তে যেটা আমাদের করণীয়, সেটি হচ্ছে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং জুলুম করা যাবে না, কারণ মাজলুমদের দোয়া কিন্তু আল্লাহ ফিরিয়ে দেয় না। আমরা যতগুলো করেছি যথেষ্ট করেছি ভাই, ব্যাস, আর না, থেমে যান এখানে। কারণ শান্তিপূর্ণ দেশ গড়ার জন্য আমরা একবার লড়াই করেছি, আমরা একবার যুদ্ধ করেছি। এখন দ্বিতীয়বার আর কোনো যুদ্ধ, আরো ভাঙচুর করা, এই সমস্ত কিছু করা আমাদের দ্বারা সাজে না। যেটা আমরা পাচ্ছি সেটা আমাদের দেশের কল্যাণের জন্য লাগিয়ে দেই, দেশের উপকারের জন্য কাজে খাটাই। ভাঙচুরের তো কোনো প্রয়োজন আসে না। আশা করছি আমার কথা বুঝতে পারতেছেন। এবং শৃঙ্খল দেশ গড়তে দেশে যে সমস্ত হারাম, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, যে সমস্ত কাজ চলতেছে, এই সমস্ত কিছুকে নিষিদ্ধ করে দেন। ইসলাম যেগুলোকে সাপোর্ট করে না সেগুলোকে নিষিদ্ধ করে দেন, সেগুলোকে বয়কট করে দেন। কিভাবে একটা ইসলামী রাষ্ট্রে পতিতালয় থাকতে পারে? কিভাবে একটা ইসলামী রাষ্ট্রে মদখোর, বিড়িখোর থাকতে পারে? কিভাবে একটা ইসলামী রাষ্ট্রে নির্লজ্জ বেহায়া নারী রাস্তা দিয়ে চলতে পারে? কিভাবে একটা ইসলামিক রাষ্ট্রে এক ছেলে আর একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িত হতে পারে? এগুলোকে না করুন, এগুলোকে বয়কট করুন, বন্ধ করুন। আর এগুলো করার জন্য আমাদের কি করতে হবে? একজন প্রতিনিধি নিযুক্ত করতে হবে, একজন রাষ্ট্রনায়ক নিযুক্ত করতে হবে, যিনি দেশকে পরিচালনা করতে পারবে ঠান্ডাভাবে। কাফেররা, মুশরিকরা যেমন ওমরকে দেখে ভয় পেত, ঠিক রাষ্ট্রপ্রতিনিধি এমন একজন হবে যাকে দেখে এই মানুষগুলো ভয় পাবে। এরকম একজনকে নিযুক্ত করা হোক। আশা করছি আমার কথা বুঝতে পারতেছেন। একজন রাষ্ট্রপ্রতিনিধি, একজন শক্তিশালী ব্যক্তির দরকার, যিনি এই দেশকে স্থিতিশীল করতে পারবে। আশা করছি বুঝতে পারতেছেন, ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারবে।